মুক্তিকে এবার উচিত শিক্ষা দিয়ে কম্পাস মুক্তির মুখ থেকে সমস্ত সত্যিটা স্বীকার করিয়ে নিল সবার সামনে। রেগে গিয়ে অখিলেশ মুক্তিকে বাড়ি থেকে বের করে দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো লয়ের সাথে কথা বলতে থাকে অখিলেশ, মুক্ত আর বিহানের কাকা। অন্যদিকে মাহি সমস্তটা জানিয়ে দেয় মোনালিসাকে আর বলতে লাগলো মুক্তি মাসি এবারে বউ হতে চায়। আর ও যদি একবার জেঠুর বউ হয় না তাহলে তোমার এ বাড়িতে ঢুকা খুব সহজ হয়ে যাবে। এদিকে বিহানের নের কথা জিজ্ঞাসা করলে মাহি তখন বলতে লাগলো বিহানকে কি করে আটকানো যায় সে তার ব্যবস্থা মুক্তি মাসির হাতে আছে। তখনই সেখানে চলে আসে ইরিন। ইরিন এসে বলতে লাগলো কি হয়েছে রে মাহি? মাহি তখন বলতে লাগলো জানিস একটা সুখবর আছে, মুক্তি মাসির নাকি অনেকদিন আগে থেকে জেঠুকে ভালোবাসতো আর এখন জেঠুও বিয়ে করতে চায়। আর একবার যদি মুক্তি মাসি এ বাড়িতে বউ হয়ে আসতে পারে তাহলে আমাদের লাভ। আমাদের সমস্ত খরচা মুক্তি মাসি দেবে বলেছে। আর মোনা যদি এ বাড়িতে বউ হয়ে আসে তাহলে তো আর কথাই নেই। ওরা সব আমাদের দলের লোক। এইদিকে মুক্তিকে রাতের বেলা কোথাও খুঁজে না পেয়ে অখিলেশ একবার পৃথাকে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করতে থাকে। পৃথা তখন বলতে লাগলো, "দাদা আমি জানি না কোথায় গিয়েছে। আমাকে তো বলে যায়নি।" এইদিকে বিহানের বৌদি বলতে লাগলো, "শুনো, তোমার বাবার না ভীমরতিতে ধরেছে। বুড়ো বয়সে দেখো প্রেম উঠছে। তোমার মা অসুস্থ, তার তো একবারও খবর নিতে গেল না। এখন মুক্তির কথা দেখো কিভাবে জিজ্ঞেস করছে, যেন পাগলের মতো করছে।" তখন যেমন বলতে লাগলো, "বড় বৌমা তুমি কি দেখতে পেয়েছো? বাবুলাল কাকা তুমি কি দেখতে পেয়েছো?" তখন সবাই বলতে লাগলো, "না, কেউ দেখতে পায়নি।" অখিলেশ তখন বলতে লাগলো, "আমি বড্ড চিন্তায় পড়ে গেছি। মুক্তি কোথায় যেতে পারে?" এইদিকে ঘরের দরজা বন্ধ, মুক্তি জানলার যে রডগুলি সেগুলোও সরানো। তখন সেখানে বিহান এসে বলতে লাগলো, "বাহ! বাহ অখিলেশ বাবু বাহ! মুক্তি তোমার এত ভালো বন্ধু তোমাকে না বলে এত রাতে আবার জানলার গিল কেটে সেখান থেকে পালিয়ে গেছে। ছিঃ! এটা না ভাবতে অবাক লাগছে। আর এতটা মুক্তিকে মিস করছো?" তখন অখিলেশ প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "বিহান।" বিহান তখন বলতে লাগলো, "একদম গলা উঁচিয়ে কথা বলবে না। মুক্তি মাসি তোমাকে বলে যায়নি। তার মানে মুক্তি মাসি নিশ্চয় কোনো গোয়েন্দা কাজে গেছে যেটা তোমার আমাদের পরিবারের কারো জানা জানা জরুরি নয়। নিশ্চয় সেই কাজে গেছে।" তখন অখিলেশ অবাক হয়ে যায়। এদিকে কোনরকম ঋতু সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "বাহ! তোমরা সবাই মুক্তির কথা জিজ্ঞেস করছো। কম্পাস কোথায় সেটা তো কেউ জিজ্ঞেস করছো না। কম্পাসও তো বাড়িতে নেই।" তখনই বিহান বলতে লাগলো, "কম্পাস? কম্পাস কোথায় গেছে এত রাতে? আমাকে তো বলে যায়নি। তাহলে ও আবার কি গন্ডগোল পাকাতে গিয়েছে?" এদিকে অখিলেশও বলতে লাগলো, "কম্পাস কোথায় যাবে?" তখন ঋতুজা হাসতে থাকে আর বলতে লাগলো, "আমার তো মনে হয় কম্পাস আর ঋতুজা ২ জন একসাথে আছে।" অবাক হয়ে যায় বাড়ির সবাই। এইদিকে হাত পা বেঁধে মুক্তিকে একটা জায়গায় আটকে ফেলে। আর তখন মুক্তি বলতে লাগলো, "কে? কে আমাকে এভাবে আটকে ফেলেছো? কোথায় আটকে ফেলেছো? ছেড়ে দাও আমাকে।" এ বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই সেখানে চলে আসে কম্পাস। কম্পাসকে ১ম এ চিনতে পারে না মুক্তি। কম্পাস তখন বলতে লাগলো, "কেন মুক্তি মাসি তুমি আমাকে চিনতে পারছো না? আমি কম্পাস। শুনো, এখান থেকে না তোমাকে বাঁচাতে কেউ আসবে না। কেউ আসবে না। তুমি অনেক আমার মাকে কষ্ট দিয়েছো। এবার দেখো তোমার অবস্থা কি করি। এই দেখো, এই কাঁচের বাক্সের চারদিকে অনেক পোকামাকড়। তারপর দেখো তোমার অবস্থাটা কি হয়।" কারণ তখনই কম্পাস ভাবতে থাকি কেন মুক্তি মাসির সাথে এই কাজটা করছে। কারণ কম্পাস ডাক্তারের রিপোর্টগুলি দেখার সাথে, সাথে তখন বুঝতে পারে যে এমন কিছু খাবারে অ্যালার্জি আছে যেটা নাকি ঋতুর পেটে গিয়েছে। সেজন্য ঋতু এমনটা করছে। তখন কম্পাস বলতে লাগলো, "মায়ের তো দারচিনিতে অ্যালার্জি আছে। নিশ্চয়ই মাকে কেউ দারচিনি খাইয়ে দিয়েছে।" তখন বিহানের দাদা বলতে লাগলো, "কে? কে খাইয়ে দিতে পারে?" তখন বিহানের কাকিমাও বলতে লাগলো, " কে করতে পারে এই কথাটা?" তখন কম্পাস বলতে লাগলো, "কে আর? বুঝতে পারছো না? এটা করেছে আমার মনে হয় মুক্তি মাসি। ইচ্ছে করে মাকে দারচিনি খাইয়ে দিয়েছে। মার দারচিনিতে অ্যালার্জি, শ্বাসকষ্ট সবটা জানে। মা যে ঝাঁকুনি মারে, মার যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সবটা জেনে বুঝে এই কাজটা করেছে। তবে এটা কিছুতে ওকে বুঝতে দেওয়া গেলে চলবে না। ওকে এমন শাস্তি দেব।" তখনই বিহানের দাদা বলতে লাগলো, "সরাসরি ওকে গিয়ে জিজ্ঞেস করলে?" তখন কম্পাস বলতে লাগলো, "সে তো স্বীকার করবে না।" তখন কম্পাস বলতে লাগলো, "কেন মুক্তি মাসি? আমার মাকে যে কষ্ট দিয়েছিলে তখন কেমন লেগেছে? কেমন লেগেছে? তুমি ইচ্ছে করে দারচিনি দিয়েছ।" তখন অস্বীকার করলে কম্পাস তখন বলতে লাগলো, "আমি তোমার ঘরে গিয়েছি। তোমার ঘরে আমি দারচিনির প্যাকেট পেয়েছি। সেখানে সবকিছু আছে কিন্তু দারচিনিটা নেই। এটাই তুমি আমার মাকে খাইয়ে দিয়েছ। সত্যিটা কি বলবে? না তোমাকে এখানে শেষ করে দেব। কারণ এখানে দেখতেই পাচ্ছ কতগুলো পোকামাকড় আছে। তোমাকে আমি এখানে রেখে যখন পোকামাকড়গুলো ছেড়ে দেব না, তোমার খেয়ে তোমার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। তাই সত্যিটা বলো, না হলে কিন্তু আমি সেই ব্যবস্থা করছি।" তখন মুক্তি বলতে লাগলো, "এই, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি।"
এই কম্পাস তখন বলতে লাগলো, "এখনো গলা উঁচিয়ে কথা বলছো? কেউ বাঁচাতে পারবে না। অখিলেশ বাবুও না। তোমাকে কেউ খুঁজেও পাবে না।" এদিকে ঋতুজা হাসতে থাকে আর বলতে লাগলো, "আমার এত বড় অসুখ ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিশ্চয়ই মুক্তিকে নিয়ে গেছে কম্পাস।" তখন বিহান বলতে লাগলো, "মা এসব কি বলছো তুমি? হেয়ালি না করো বলো তো কম্পাস কোথায় গিয়েছে?" অখিলেশবাবু তখন বলতে লাগলো, কি ব্যাপার? আমি তো বুঝতে পারছি না কিসের ট্রিটমেন্ট?" তখন বলতে লাগলো, "কিসের সেটা না হয় বুঝতে পারবে। কম্পাস ফিরে আসুক বাড়িতে। তারপর বুঝতে পারবে কম্পাস মুক্তিকে কিসের ট্রিটমেন্ট করছে। এতক্ষণে মনে হয় ট্রিটমেন্টটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখবে ওরা বাড়ি ফিরে চলে আসবে। তখন ওদের থেকে জেনে নিও।" আর তখনই কম্পাস মুক্তিকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বলতে লাগলো, "এবার সমস্ত সত্যিটা না মুক্তি মাসিই বলবে, আমি না।" এই কথা বলতে অখিলেশ তখন মুক্তির কাছে ছুটে যায় আর বলতে লাগলো, "মুক্তি কি হয়েছে? কি হয়েছে? তোমার এমন অবস্থা হয়েছে কেন? কি হয়েছে বলো?" মুক্তি কোনো কথার উত্তর না দিয়ে ঋতুর কাছে গিয়ে হাত জোড় করে বলতে লাগলো, "ঋতু তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমি না ভুল করে তোর জলের মধ্যে আমি দারচিনি দিয়ে দিয়েছি।" এই কথাটা বলার সাথে, সাথে কম্পাস তখন বলতে লাগলো, "আমি কি পুলিশে খবর দেব? না সত্যিটা বলে দেবে।" তখনই মুক্তি ভয় পেয়ে বলতে লাগলো, "না, না পুলিশকে খবর দেওয়ার দরকার নেই। ঋতু বিশ্বাস কর আমি ইচ্ছে করে তোর জলে আমি দারচিনিটা মিশিয়ে দিয়েছি। তোকে শাস্তি দেওয়ার জন্য।" তখন এই কথা শুনে রেগে যায় বিহানের দাদা। বিহানের দাদা চিৎকার করে বলতে লাগলো, "না, আমার মায়ের দারচিনিতে অ্যালার্জি, আমার মা ঝাঁকুনি দিয়ে এমন অবস্থা হয় সবটা জেনে বুঝে মুক্তি মাসি এই কাণ্ডটা করেছে।" পৃথা তখন বলতে লাগলো, "ওমা আমরা কার সাথে এতদিন পর্যন্ত আছি যে রেগে গেলে একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করবে? না, না, না এ হতে পারে না।" তখনই বিহানের কাকা রেগে যায় আর বলতে লাগলো, "দাদা তুই আর যাই কিছু বলিস না কেন? লয়ারের কথা তো বুঝতে পেরেছিস। আমাদের বাবার সম্পত্তি এমনকি কলেজে সবকিছুতে বৌদি, প্রীতা, তুই, আমি ৪ জনে অধিকার আছে। আর কারোর অধিকার নেই। তাই ওকে এ বাড়িতে রাখা যাবে না। ওকে এ বাড়ি থেকে বের করে দে দাদা। ও এ বাড়িতে থাকবে না। মুক্তি এ বাড়ির বাইরের লোক। আর মুক্তি এমন একটা জঘন্য কাজ করছে। কি করে পারল কাজটা করতে? একটা মানুষকে মেরে ফেলা? প্রায় তো মেরেই ফেলেছিল বৌদিকে। তাহলে না ওর মতো অপরাধী এ বাড়িতে থাকতে পারে না। কি করে পারলে? তোমাকে তো বৌদি এ বাড়িতে বন্ধুর তো সুযোগ নিয়ে এ বাড়িতে রেখেছিল। এমনকি তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করেছিল। তাহলে তুমি বৌদির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে?" মুক্তি তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "বিশ্বাস করো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমাকে কোথাও বের করে দিও না।" তখনই বিহান রেগে যায় আর বলতে লাগলো, "না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। মুক্তি মাসি এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, এ বাড়ি থেকে বেরিয়ে যাও।" তখন অখিলেশ বলতে লাগলো, "শুন, তুই কি বলতে চাইছিস? আমি কি ওকে শিখিয়ে দিয়েছি? না তুই শিখিয়ে দিয়েছিস যে মুক্তির খাবারে দারচিনিটা মিশিয়ে দিতে? বল। আমরা কেউ শিখিয়ে দিয়েছি? সে ইচ্ছে করে করেছে। সে কেন করেছে তাকেই জিজ্ঞেস কর।" বিহান তখন বলতে লাগলো, "জিজ্ঞেস করার আর কোনো দরকার নেই। এই বাড়িতে ও থাকবে না, বেরিয়ে যাবে।" তখন বিহানকে জড়িয়ে ধরে মুক্তি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "প্লিজ আমাকে বের করে দিস না। তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ তোমরা আমাকে বুঝো।" এই বলে একে, একে সবার পা ধরে কান্নাকাটি করতে থাকে। তারপরে ঋতুর সামনে এসে বলতে লাগলো, "ঋতু, ঋতু তুই আমাকে এভাবে এই বয়সে এসে বাড়ি থেকে বের করে দিস না। অখিলেশ তুমি কিছু করো।" অখিলেশ তখন রেগে বলতে লাগলো, "আমি কিচ্ছু করতে পারব না। কে বলেছিল তোমাকে? কে বলেছিল ঋতুর খাবারে এভাবে দারচিনিটা মিশিয়ে দিতে? বলো?"